চলুন শুরু করি। ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব গেট নিয়ে আলোচনা। গেটের সাথে আমরা নানান সময় নানান ধরনের প্রিপোজিশন ব্যবহার করে কখন কোন অর্থ দিবে সেইগুলো শেখার জন্য আজকের আলোচনা। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের আলোচনায় একদম প্রথম ওয়েটে, মানে আমরা কিভাবে গ্রুপ ভার্ব মনে রাখবো বা মুখস্থ রাখতে পারি সেই প্রসেসিংগুলোর মধ্যে অন্যতম একটা উপায় হচ্ছে আমরা প্রথমেই এই যে একটা টেবিল আপনাদেরকে দিয়েছি, দেখেন এই জাতীয় একটা টেবিল করবেন। প্র্যাকটিস উইথ টেবিল গেম মানে হচ্ছে আপনি যে গ্রুপ ভাবটা মনে রাখতে চাচ্ছেন সেটিকে মাঝখানে দিলেন, আর চারপাশে আমরা যে প্রিপোজিশনগুলো বসতে পারে, যেমন গেট ইন, গেট আপ, গেট ফ্রম, হ্যাঁ এইগুলো, গেট অন, গেট অ্যাওয়ে, তো সেইগুলো আমরা এই যে নানান শূন্যস্থানে বা সাইডে যে শূন্যস্থানগুলোর কথা বলেছি যে আমি এগুলোতে বসাবো আর কি। তো আপনারা এরকম একটা ছক কাটবেন, প্রথমেই যে কাজ ছক কাটলাম, এরপর আমরা চলে যাব প্র্যাকটিসে একটা একটা করে, আর একটা একটা করে প্র্যাকটিস করে এই ছকের মধ্যে পূরণ করতে থাকবো। এভাবেই আমরা যদি পড়া চলমান রাখতে পারি তাহলে দেখবেন গ্রুপ ভার্ব আমার সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, দেখেন সবগুলো মুখস্থ হয়ে যাবে। সো গেট নিয়ে একটু সময় দিলেই সবগুলো কভার হবে। প্রথম প্রশ্নটি দেখেন, প্রথমেই আপনারা যেটি করতে পারেন গ্রুপ ভার্ব মুখস্থ করার এর আগে আরেকটা উপায় বলছিলাম, আর আজকে যে উপায়টি বলছি সেটি হচ্ছে আজকে হচ্ছে পিকচার গেম খেলবেন, অর্থাৎ আপনার মনের মধ্যে অর্থের সাথে ম্যাচিং করে এমন একটা ছবি বা দৃশ্যকে ভাবতে হবে, যেই দৃশ্যটা আপনি যদি মনে রাখেন তাহলে হয়তো আপনার পুরো বিষয়টাই অনেক দিন পর্যন্ত মনে থাকবে। যেমন আমি এখানে প্রথমে বলছি, দেখেন ছবির মধ্যে যে কিছু মানুষ তার হাতের কাছে কিছু বই পেয়েছে, অর্থাৎ বুক সেলফে বই নাই, বইগুলো মানুষের হাতের কাছে নিয়ে আসার জন্য এখানে রাখা হয়েছে। পিকচারের মুভমেন্টটা একটু খেয়াল করেন। তাহলে আমরা বলতে পারি যে এখানে হাতের কাছে বা নাগালে পেতে বা রিচ বা কাছাকাছি পেতে এখানে বেশ কিছু সিনারি দেওয়া আছে। তো সেই হিসাবে এখানে একটা উদাহরণও দেওয়া আছে, দেখেন আমি যেভাবে সাজিয়ে আপনাদেরকে শেখাচ্ছি, আই ক্যান গেট দ্য বুকস। এখানে আমি বইগুলো খুব কাছাকাছি পেতে পারি, বা আমি বইগুলো আমার হাতের নাগালে পেতে পারি, বা বইগুলো আমি আমার হাতের কাছে পেতে পারি। সো এইরূপ অর্থে গেট মানে স্বাভাবিক অর্থে পাওয়া, এই শব্দটা মনে রাখেন, তারপরে এর সাথে ম্যাচিং করে একটা একটা করে প্রিপোজিশন অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আই গেট অ্যাট। গেট অ্যাট মানে হচ্ছে হাতের কাছে পাওয়া বা কোনো কিছু নাগাল পাওয়া বা কোনো কিছু ধরতে পারা। তো এইরূপ অর্থে গেটের সাথে অ্যাট বসাবো। অ্যাট মানে আমরা জানি যে ছোট সময় বা নিকট সময় বা কাছাকাছি কোনো কিছু বোঝাতে আমরা স্বাভাবিকভাবে অ্যাট ইউজ করি। তো সেই দিক থেকে চিন্তা করলেও কিন্তু আমরা এখানে শূন্যস্থানে দিব হচ্ছে অ্যাট। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এভাবে আগে সবগুলো গ্রুপ ভার্ব গেট দিয়ে প্র্যাকটিস করব, আপনাদেরকে একবার পড়াবো, তারপর কি এমসিকিউ সলভ করব। সো এটা একটু পুরোটাই ক্লাস। সো এই ক্লাসে আপনারা একটু মনোযোগ দিয়ে প্রথম দিকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। আচ্ছা, এরপর আসেন পরেরটা, এটা আপনারা একটু চিন্তা করেন কি হতে পারে। হ্যাঁ, গেট দিয়ে তারপরের অংশে আমি শূন্যস্থান দিয়েছি এখানে, তারপরে দেখেন এসকেপ মানে পলায়ন করা, আর একটা উদাহরণ দিয়েছি, একটা পিকচার মোশন দিয়েছি, আপনি পিকচারটা দেখেও নিজেকে একটু মনে করাতে পারেন যে এখানে কি আছে। পরের প্রশ্নটি দেখেন, গেট এখানে পলায়ন করা, পলায়ন করা অর্থে এখানে উত্তর হবে হচ্ছে গেট অ্যাওয়ে। কি বললাম বলেন, গেট অ্যাওয়ে উত্তর করতে হবে। হ্যাঁ, তাহমেদি আরোজ আপনি বলেছেন অ্যাওয়ে উত্তর হবে, ঠিক আছে। এটি গেট অ্যাওয়ে, তা আসলে গেট অ্যাওয়ে মানে হচ্ছে পলায়ন করা, এটা অনেকেই জানি। অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে দূরে বা আহ, ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া। সো কোনো একটা স্থান থেকে যখন হঠাৎ করে কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে সেটি হচ্ছে গেট অ্যাওয়ে। আচ্ছা, আপনারা চাইলে এইভাবে শূন্যস্থান করে বক্স আকারে রেডি করে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আমি এগুলো উত্তরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, উত্তরগুলো কোনটা কি হবে আমি দেখাই দিচ্ছি। তাহলে এটা হবে গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে মানে হচ্ছে পলায়ন করা। আপনি কয়েকবার পড়ে ফেলেন, দেখবেন মনে মনে থাকবে, আর এই দৃশ্যটার কথা মনে রাখেন। গেট অ্যাওয়ে পলায়ন করা, হ্যাঁ কোনো কিছু নিয়ে পলায়ন করা, সেই অর্থে গেট অ্যাওয়ে। তারপর পরেরটা দেখেন, সাজা বা শাস্তি এড়াতে সক্ষম হওয়া, সাজা বা শাস্তি এড়াতে সক্ষম হওয়া, আর এখানে গেটের সাথে শূন্যস্থানে দেওয়া আছে। তো মাঝখানে কি দিতে পারি আমরা? নো ওয়ান ক্যান গেট অফ হিজ ব্যাড ওয়ার্ক। হ্যাঁ, এগুলো কিন্তু মনে থাকে না, বারবার রিভাইজ দিতে হবে। গ্রুপ ভার্ব মনে রাখার কৌশল অনেক রকম হয়ে থাকে, তো যে যেভাবে খুশি মনে রাখতে পারেন। আচ্ছা দেখেন, এখানে
গেট ড্যাশ মানে সাজা বা শাস্তি এড়াতে সক্ষম হওয়া। এখানে উত্তর হবে কি, আমি উত্তরটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন গেট অ্যাওয়ে, এটাও একই রকম গেট অ্যাওয়ে, কিন্তু এখানে আপনাকে আরেকটু পড়তে হবে গেট অ্যাওয়ে উইথ, দুইটা। অর্থাৎ সাজা বা শাস্তি এড়াতে সক্ষম হওয়া হতে নো ওয়ান ক্যান গেট অ্যাওয়ে উইথ অফিস ব্যাড ওয়ার্ক, মানে এখানে বোঝাতে হচ্ছে এরকম যে কেউ এড়াতে পারে না বা দূরে চলে যেতে পারে না কোথা থেকে, তার যে শাস্তি সেখান থেকে অ্যাভয়েড করে সে কখনো দূরে যেতে পারে না, মানে শাস্তি তাকে কুকর্মের শাস্তি তাকে পেতেই হবে। সো এই অর্থে এখানে উত্তর হবে গেট অ্যাওয়ে উইথ। সো এই উদাহরণটা মনে রাখবেন, কারণ এগুলো কিন্তু আমি অনেকটা বিগত সালের উদাহরণ দিয়েছি, যে উদাহরণগুলো পড়লে আপনার একই সাথে এমসিকিউ সমাধান করার কাজটা হয়ে যাবে। পরেরটি আসেন, এখানে দেখেন একটা পিকচার দিয়েছি আমি, পিকচারে দেখা যাচ্ছে যে একটি অটো গাড়ি রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। সো এখানে পাশ দিয়ে যাওয়া, পাশ দিয়ে যাওয়া এই অর্থে গেটের সাথে কি ব্যবহার করব, এই অর্থে ব্যবহার করব হচ্ছে গেটের সাথে বাই। তাহলে গেট বাই মানে পাশ দিয়ে যাওয়া। তাহলে প্লিজ লেট দ্য কার গেট বাই, দয়া করে গাড়িটিকে পাশ দিয়ে যেতে দাও। তাহলে গেট বাই হচ্ছে আসলে পাশ দিয়ে যাওয়া, গেট বাই পাশ দিয়ে মানে কোনো এক পাশ দিয়ে, পাশাপাশি দিয়ে যাওয়া, হ্যাঁ, কাছাকাছি কোনো অবস্থান থেকে কোথায় যাওয়া, সেই অর্থে গেট বাই ইউজ করতে হবে। আচ্ছা, আপনারা কি আশা করি ক্লাসটি দেখতে পাচ্ছেন ঠিক কিনা, আমাকে একটু নক করবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি অনেক কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। যাই হোক, পরেরটিতে আসেন। পরেরটি হচ্ছে গেট। দেখেন এখানে গাড়ি থেকে নামা, এই অর্থে আমি একটা পিকচার আপনাদেরকে শো করেছি। সো এই পিকচারগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটাই মনে থাকবে জিনিসগুলো। যেমন এখানে বলছি গেট ডাউন, গেট ডাউন মানে কি, নামা। তাহলে গেট ডাউন হচ্ছে ডিসেন্ট বা নামা। হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, ট্রেন বা বাস যে কোনো যানবাহন থেকে নামা অর্থে আমরা ইউজ করবো হচ্ছে গেট ডাউন। তো আমি এখানে প্রিপোজিশন দেখা দিচ্ছি, তাহলে উত্তর হবে গেট ডাউন। তারপরেরটা দেখেন, এইটা হচ্ছে পূর্বের জায়গায় ফিরে আসা, হ্যাঁ, গেট ব্যাক হবে এটার উত্তর। আমি এখানে পিকচারটা দেইনি আপনাদেরকে, এটা জাস্ট সিম্পলি মনে রাখেন। পূর্বের জায়গায় ফিরে আসা বা আগের অবস্থানে ফিরে আসা এইরূপ অর্থে ব্যবহার করতে হবে হচ্ছে গেট ব্যাক। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা একটু দেখেন। আই উইল বি এবল টু রিকভার মাই স্টলেন ল্যাপটপ। আই উইল বি এবল টু রিকভার মাই স্টলেন ল্যাপটপ, মানে আমি সক্ষম হব রিকভার করতে আমার হারিয়ে যাওয়া ল্যাপটপটি, মানে এখানে ফিরে পেতে বা আগের জায়গাতে পেতে, এরকম অর্থে ইউজ করা যাবে হচ্ছে রিকভার শব্দটি। আর রিকভারের সিনোনিম হিসাবে আমরা ইউজ করব গেট ব্যাক। আচ্ছা, এরকম ভাবে আপনি পরের সিনারিটা দেখেন, এখানে যেমন উত্তর করে দেওয়া আছে গেট ইন বা ইনটু, দুইটাই হতে পারে অ্যাসেন্ট অর্থে। মানে এখানে দেখেন গাড়িতে উঠছে, এই সিনারিটা এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে গাড়িতে উঠছে, এরকম অর্থে এখানে আমরা ইউজ করব হচ্ছে গেট ইনটু অথবা গেট ইন, গেট ইনটু অথবা গেট ইন, এটা ইউজ করব। আর গাড়ি থেকে নামা অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে গেট ডাউন। ডাউন মানে কি, স্বাভাবিকভাবে নিচে নামা। আর এমনিতে আপ মানে উপরে, কিন্তু এই যে গাড়িতে ওঠার ক্ষেত্রে কিন্তু আপ হবে না, হ্যাঁ, এটা আবার এরকম বিপরীতভাবে চিন্তা করা যাবে না যে গাড়িতে নামা হচ্ছে ডাউন, উঠা মনে হয় আপ, এরকম বলা যাবে না, হ্যাঁ। দুইটা দুই রকম, এখানে গাড়িতে উঠা অর্থে ইন বা ইনটু হবে। আর গেট আপ যেটা, সেটা অন্য একটা জিনিস হবে, সেটা আমরা দেখব। ঘুম থেকে ওঠা অর্থে গেট আপ হয়। তাহলে আরেকটা জিনিস দেখলাম, গাড়ির মধ্যে প্রবেশ করা বা গাড়িতে ওঠা মানে অ্যাসেন্ট, ইংরেজি শব্দটা মনে রাখবেন কারণ গ্রুপ ভার্ব থেকে সরাসরি এভাবে আসবে। তাহলে গেট ইন বা গেট ইনটু হচ্ছে গাড়িতে ওঠা। সিনারিগুলো মনে রাখবেন, আমি একটু পরেই কিন্তু এমসিকিউ সলভে যাব। এরপর দেখেন সাকসিড মানে উত্তীর্ণ হওয়া। হি গট ড্যাশ দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় কি হলো, উত্তীর্ণ হলো বা সফল হলো, তাই না? সো এইরকম অর্থে এখানে গেটের সাথে কোনটা উত্তর করব, হ্যাঁ, গেট কোনটা উত্তর করতে পারি, কোন প্রিপোজিশন এখানে দিতে পারি আমরা। গেট থ্রো, আমি আনসারটা দিয়ে দিলাম গেট থ্রো। কি বললাম বলেন, গেট থ্রো। গেট থ্রো মানে কি, গেট থ্রো মানে হলো উত্তীর্ণ হওয়া। হি গট থ্রো দ্য এক্সামিনেশন, হি গট থ্রো দ্য এক্সামিনেশন মানে কি, সে পরীক্ষায় কি হলো, উত্তীর্ণ হলো বা সফল হলো বা সাকসিড হলো। তো এইরকম অর্থে কিন্তু আমরা যা করতে পারি সেটি হচ্ছে সিনারিগুলো মনে রাখতে পারি। যেমন এই যে তারা কি করলো, পরীক্ষায় কি করেছে, সফল হয়েছে বা উত্তীর্ণ হয়েছে, এই অর্থে তারা কি করলো, এখানে উদযাপন করছে। সো সেই দিক থেকে চিন্তা করে কিন্তু আপনি আনসারটা করতে পারেন। হি গট থ্রো সাকসিড মানে কি, সে উত্তীর্ণ হলো। হি গট থ্রো দ্য এক্সামিনেশন মানে সে পরীক্ষায় সফল হলো। তাহলে আমরা আরেকটা জিনিস মনে পেলাম, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অর্থে আমরা ইউজ করব গেট থ্রো। থ্রো মানে স্বাভাবিকভাবে কষ্টের মধ্যে দিয়ে কোনো কিছু পাওয়া বা সফল হওয়া। তো সেই দিক থেকে উত্তর হবে গেট থ্রো। মনে রাখবেন, সফল হওয়া, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ভালো কাজে সফল হওয়া, এগুলো অর্থে গেট থ্রো। এবং লাস্ট হচ্ছে গেট ওভার। হ্যাঁ, এখানে ওভারকাম মানে অতিক্রম করা। আমি আপনাকে
যেটা হতে পারে গেট ওভার মানে অতিক্রম করা। এখানে গেট ওভার অতিক্রম করা আরো একটা অর্থ আছে, সেটি হচ্ছে আপনার রোগ থেকে সেরে ওঠা। হি উইল সুন গেট ওভার দ্য ডিফিকাল্টিস, হি উইল সুন গেট ওভার দ্য ডিফিকাল্টিস মানে কি, ডিফিকাল্টিস মানে হচ্ছে খারাপ পরিস্থিতি থেকে সে কি করবে, শীঘ্রই অতিক্রম করে উঠবে, এরকম অর্থ কিন্তু ব্যবহার করা যাবে গেট ওভার। এরপর দেখেন গেট আউট মানে বাইরে যাও। এই শব্দটা, এই গ্রুপ ভাবটা কিন্তু অনেক সময় আমাদের শিক্ষকরা ক্লাসে ইউজ করেন। গেট আউট, গেট আউট মানে কি, বাইরে চলে যাও, গেট আউট। হ্যাঁ, গেট আউট। দেখেন গেট মানে স্বাভাবিকভাবে পাওয়া, এখানে কিন্তু সেই পাওয়া অর্থ কোনোভাবে প্রকাশ পাচ্ছে না। সো গেট আউট মানে বরং কি, বাইরে যাওয়া। গেট আউট, রুমের বাইরে যাও বা এখান থেকে বাইরে যাও। সো এখানে আসলে উত্তর হবে গেট আউট। তারপরেরটা, এটা তো খুবই সহজ, পারবেনই, দেওয়াই আছে। দেখেন ঘুম থেকে উঠছে, তাই না? সিনারি দেখে মনে রাখতে পারবেন। এগুলো সুন্দরভাবে সিনারি আকারে কিন্তু আমাদের বইয়ে আলোচনা আছে, যারা বই পড়বেন পাবেন অবশ্য। তাহলে দেখেন ঘুম থেকে ওঠা অর্থে এখানে কি হবে, গেট আপ। ঘুম থেকে ওঠা অর্থে গেট আপ। গেট আপ, গেট আপ অ্যাট 5 AM এভরিডে। হ্যাঁ, প্রতিদিন 5টায় ঘুম থেকে ওঠো। সো সে ঘুম থেকে ওঠে। তাহলে আমরা ঘুম থেকে ওঠা অর্থে আপ, গাড়ি থেকে নামা অর্থে ডাউন, গাড়িতে ওঠা অর্থে ইন বা ইনটু। আমি এগুলো মনে করে দিচ্ছি, মনে করার চেষ্টা করেন। গেট ওভার মানে হচ্ছে কি, যেমন রোগ থেকে সেরে ওঠা, সেটা হচ্ছে গেট ওভার। হ্যাঁ, আর গেট থ্রো মানে কি, কোনো বিষয়ে সাকসিড হওয়া বা সফল হওয়া অর্থে গেট থ্রো হয়। এরপর আসেন গেট মিশুক হওয়া অর্থে এখানে কি হবে বলেন। গেট ড্যাশ মিশুক হওয়া। মিশুক হওয়া মানে দেখেন এই যে এগুলো জাস্ট মিশুক হওয়ার সিম্বল দিলাম আর কি, যে কোনো পরিবেশে একজন মিশুক হতে পারে বা হাসি খুশি থাকে, এরকম একটা বিষয়। তো হি ডাজ নট গেট, গেট এখানে কি হতে পারে আনসার, মিশুক হওয়া অর্থে। দেখেন এখানে মিশুক হওয়া অর্থে ইউজ করতে হবে গেটের সাথে। আমি যে আনসারটা সেটা বলে দিচ্ছি, সেটি হচ্ছে গেট ইন উইথ। গেট ইন উইথ মানে মিশুক প্রকৃতির হওয়া, কারোর সাথে মিশুক প্রকৃতির হওয়া, এই অর্থে ইউজ করতে হবে গেট ইন উইথ। গেট ইন উইথ। হ্যাঁ, অ্যান্ড দেন যানবাহনে ওঠা বা কোনো কাজে অংশগ্রহণ করা, উভয় ক্ষেত্রে। হ্যাঁ, যানবাহনে ওঠা অর্থে কিন্তু আমরা প্রথমে বলছিলাম হচ্ছে ইন অথবা ইনটু হয়, কিন্তু এখানে আরেকটা দিলাম, সেটা হচ্ছে কোনো কাজে অংশগ্রহণ করা অর্থে আবার অন হয়। একইভাবে এইটাও আবার আরেকটা সমর্থক শব্দ হিসাবে যানবাহনে ওঠা বা বাস, ট্রাকে বা লঞ্চে ভ্রমণ করা অর্থে ব্যবহার করা যেতে পারে। তো দুইটাই কিন্তু ইউজ হবে, তবে এখানে অনটা বেশিরভাগ ইউজ করব অংশগ্রহণ করা অর্থে, কোনো কাজে কারোর সাথে অংশগ্রহণ করা অর্থে গেট অন ইউজ করব, গেট অন। এবং লাস্ট গেট অন উইথ, একত্রে কাজ করা। হ্যাঁ, যখন কোনো শিক্ষক বা কেউ আপনাকে বলবে একসাথে কাজ করা অর্থে কোনো গ্রুপ ভার্ব ইউজ করব, তখন সেখানে গেট অন উইথ, একত্রে কাজ করা। আওয়ার টিচার told us to get on with our work। হ্যাঁ, এখানে একত্রে কাজ করা অর্থে ইউজ করব গেট অন উইথ। এইভাবে যখন আপনার সবগুলো পড়া শেষ হয়ে যাবে, গেট নিয়ে মোটামুটি আমি একবার আপনাদের সাথে রিভাইজ করলাম, এরপর আমি এমসিকিউ দিয়ে আবারও রিভাইজ করব। তখন আপনারা এই যে এরকম একটা চিত্র প্রথম দিকে এঁকেছিলেন, মনে পড়ে কিনা, সেই বক্সটা আপনারা এরকম প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ফ্রেজাল ভার্বগুলো দিয়ে পূরণ করবেন। যেমন আমি যদি বলি গেটের সাথে, প্রথমে আমি কথার কথা এখানে লিখলাম এরকম গেট আপ। গেট আপ মানে কি, আমরা জানি হচ্ছে গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। তারপরে এখানে আপনি আবার লিখলেন হচ্ছে গেট আউট। গেট আউট মানে কি, গেট আউট মানে হচ্ছে রুমের বাইরে যাওয়া। এভাবে নিজের মতো করে লিখে লিখে এগুলো আলোচনা করতে হবে। গেট ইন মানে কি, গেট ইন বা ইনটু। গেট ইন বা ইনটু মানে হচ্ছে গাড়িতে ওঠা, এরকম। সো এইভাবে আপনি সবগুলো পূরণ করবেন, পূরণ করে নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাতে যদি গ্রুপ ভার্ব মনে থাকে। তাছাড়া আপনি যদি এভাবে প্র্যাকটিস না করে যদি মনে করেন যে খুব সহজেই আপনি এটা পেয়ে যাবেন, তাহলে ভুল ভাবছেন, কারণ গ্রুপ ভার্ব এত সহজ নয়, এটিকে আয়ত্তে আনতে হলে অনেক সময় দিতে হবে। তো যাই হোক, আমি এবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে এমসিকিউ প্র্যাকটিসে। এভাবে করলেন, এবার আসেন এমসিকিউ প্র্যাকটিস। মানে আপনি কয়েকটা স্টেপ দেখেন। প্রথম স্টেপে আপনি ছবি সহ বা এক অর্থ সহ উদাহরণ সহ পড়লেন। হ্যাঁ, যেমন এই যে আমি আপনাদের উদাহরণ দিয়েছিলাম এইভাবে। হ্যাঁ, আমার বইতে কিন্তু চাইলে আপনারা এই মাঝখানের উদাহরণটা হাত দিয়ে ঢেকে নিয়ে পড়তে পারবেন। মানে এটা আপনি নাই করে দিলেন কথার কথা এখানে। তো নাই করে দিলে আপনার মাঝখানে কি বুঝবে, মনে মনে চিন্তা করতে পারলেন বা ছবি দেখে বুঝতে পারলেন, এরকম নানানভাবে আসলে মনে রাখার চেষ্টা করতে হবে। তো 1 আর 2 এই প্রশ্ন দুইটা একটু সলভ করি, দেখি আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন। লক্ষ্য করেন কোশ্চেন 1 এ বলা আছে বসির গেটস ড্যাশ ওয়েল উইথ হিজ কলিগ।
এখানে প্রথমটাতে হবে হচ্ছে গেট অন। এখানে গেট অন হচ্ছে বলছিলাম অংশগ্রহণ করা। বসির গেটস অন ওয়েল উইথ হিজ কলিগস, মানে বসির খুব ভালোভাবেই তার কলিগ বা সহকর্মীদের সাথে কি করেছিল, অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, আর 2 নম্বরে বলা আছে মাই মাদার হ্যাজ বিন ইন হসপিটাল, আই ওয়ান্ডার হাউ শি। এই জায়গাতে মাই মাদার হ্যাজ বিন ইন হসপিটাল কথাটার মানে হচ্ছে আমার মা কোথায় রয়েছে, হসপিটালে রয়েছে। আই ওয়ান্ডার, সো আমি ভেবে বিস্ময় হচ্ছি, হাউ কিভাবে, সে ইজ গেটিং অন মানে হচ্ছে কোনো এক প্রোগ্রামে অংশগ্রহণ করবে বা কিভাবে সে অংশগ্রহণ করবে। সো এই যে গেট অন মানে হচ্ছে অংশগ্রহণ করা, এই অর্থে এখানে কিন্তু গেট অন ইউজ করছি। এখন ইজ গেটিং অন কেন দিলাম, কারণটা হচ্ছে দেখেন এটা এমনভাবে একটা সেন্স দিচ্ছে, ধরেন কোনো একটা ঘটনা সে বলতে চাচ্ছে যে আমার মা তো অসুস্থ, হসপিটাল আছে, সে কালকের প্রোগ্রামে কিভাবে থাকবে। সো এই যে নিকট ভবিষ্যৎ বা কাছাকাছি কোনো বর্তমান সময়কে প্রকাশ করতে সেই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জন্য এখানে উত্তর হবে ইজ গেটিং অন। তারপর 3 এবং 4 নাম্বারটা একটু সলভ করবেন, কোশ্চেন 3 এন্ড 4। আচ্ছা দেখেন কোশ্চেন 3 তে বলা আছে গেট ওভার। গেট ওভার মানে হচ্ছে অতিক্রম করা। গেট ওভার মানে অতিক্রম করা। এখন অতিক্রম করা একটা বিষয়, আবার এটাকে আরেকটা অর্থ এরকম, অতিক্রম করা মানে এরকম না যে আপনি কোনো একটা স্থান অতিক্রম করলেন। এটি বলতে বোঝাচ্ছে যে আপনি অসুস্থ অবস্থা থেকে ফিরে এসে পূর্বের অবস্থাতে আসলেন, এরকম একটা অবস্থা বোঝাচ্ছে, মানে ভালো হওয়া। হ্যাঁ, তো এখানে গেট ওভার মানে হচ্ছে ওভারকাম। ওভারকাম মানে হচ্ছে রোগ সেরে ওঠা অর্থে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সমস্যা কাটিয়ে ওঠা এইরকম অর্থে ব্যবহার করা যেতে পারে, মানে কোনো প্রবলেম বা সমস্যা, সেক্ষেত্রে অসুস্থতা হতে পারে বা অন্য কোনো আর্থিক সমস্যা হতে পারে, এইগুলো থেকে কাটিয়ে ওঠা অর্থে আমরা যে গ্রুপ ভার্বটি ইউজ করব সেটি হচ্ছে গেট ওভার, 3 নম্বরে। আচ্ছা পরের 4 নম্বর প্রশ্ন, হি ওয়াজ শার্টার্ড বাট আফটার সাম টাইম হি থট দ্যাট হি মাস্ট ড্যাশ দ্য শপ। 4 নম্বর, হি ওয়াজ শার্টার্ড। শার্টার্ড মানে হচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। হি ওয়াজ শার্টার্ড মানে সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। বাট আফটার সাম টাইম কিন্তু কিছু সময় পর, হি থট সে দেখলো যে, হি মাস্ট ড্যাশ দ্য শপ। এখানে কোনটা হতে পারে উত্তর, আমরা অলরেডি বলে দিয়েছি গেট ওভার হবে। সো হি গেট ওভার, হি মাস্ট গেট ওভার দ্য শপ মানে সে দেখলো খুব শীঘ্রই কি করবে, সে এই দুশ্চিন্তা কাটিয়ে উঠবে। সো এই অর্থে এখানে 4-এর উত্তর কিন্তু 1 নম্বর। আচ্ছা এরপরে যাচ্ছে আমি পরের প্রশ্নে, কোশ্চেন 5। আরো সহজ, খুব ঝটপট উত্তর করতে হবে, শুধু বাংলাটা করে দেওয়া আছে, আপনাকে একবার একটু দেখে নিতে হবে। তাহলে বলে ফেলেন কোশ্চেন 5 এর উত্তর কি হবে। কোশ্চেন 5, মিলেমিশে কাজ করা। এরূপ অর্থে 5 নম্বর উত্তর হবে হচ্ছে ইন উইথ। হি ইজ ভেরি ডিফিকাল্ট পারসন, সে খুব কঠিন ব্যক্তি। টু গেট ইন উইথ মানে হচ্ছে সে মানুষের সাথে মেশার ক্ষেত্রে খুব কঠিন বা স্বাভাবিকভাবে মানুষের সাথে কি মিশতে চায় না। এই অর্থে 5-এর উত্তর হচ্ছে 2 নম্বর। এরপর 6 এবং 7, আমি কিন্তু আজকে অনেকগুলো এমসিকিউ সলভ করার চেষ্টা করব যদি আপনারা থাকেন, কারণ গ্রুপ ভাব থেকে প্রচুর প্রশ্ন হয়, এর মধ্যে গেট থেকে তো প্রশ্ন হবেই। গেট অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যেহেতু অনেক এমসিকিউ আসছে তার মানে আরো আসবে সামনে। 6 নম্বরে বলা আছে রিপন গেটস ড্যাশ লেট। দেখেন তো এখানে লেট কথাটা দিয়েই কিন্তু এক প্রকার বোঝানো হচ্ছে যে ঘুম থেকে ওঠা। তাহলে রিপন গেটস আপ লেট, রিপন ঘুম থেকে দেরিতে উঠে। তো ঘুম থেকে ওঠা অর্থে আমরা জানি আপ ইউজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা এরপর আসেন 7 নাম্বারটা, আওয়ার টিচার টোল্ড আস টু রান আউট অফ আওয়ার ওয়ার্ক কোয়াইটলি। এখানে কি সি নাম্বার উত্তর হবে না ডি নাম্বার উত্তর হবে? অবশ্যই ডি নাম্বার উত্তর হবে। আওয়ার টিচার টোল্ড আস টু গেট অন উইথ। হ্যাঁ, গেট অন উইথ মানে হচ্ছে মিলেমিশে কাজ করা বা একত্রে কোনো কাজ করা। আওয়ার টিচার টোল্ড আস, আমাদের শিক্ষক আমাদেরকে বলল, টু গেট অন উইথ আওয়ার ওয়ার্ক কোয়াইটলি মানে আমাদের কাজ শান্তভাবে পরিচালনা করার জন্য বা আমাদের কাজ শান্তভাবে শেষ করার জন্য। তো 7-এর উত্তরটি হচ্ছে 4 নাম্বার। এরপর কোশ্চেন 8 আর 9। 8-এ বলা আছে মুনির ওয়ান্টস টু ড্যাশ দ্য অ্যাডমিশন টেস্ট। মুনির পরীক্ষাটি পাস করতে চায়। দ্য মিনিং অফ ওয়ার ইউ এবল টু রিকভার ইউর স্টলেন ল্যাপটপ। দেখেন এটা এখানে কি হতে পারে আনসার। মনির স্ট্যান্ড টু, সরি মনির ওয়ান্টস টু দ্য অ্যাডমিশন টেস্ট মানে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সে কি করতে চায়, এক কথায় ভালো করতে চাওয়া মানে সফল হতে চাওয়া। দেখেন কষ্টের মধ্যে দিয়েই কিন্তু মানুষ সফলতা অর্জন করে। তো এই যে মধ্যে দিয়ে, সো মধ্যে দিয়ে অর্থে কিন্তু আমরা একটা প্রিপজিশন ইউজ করি, সেটির নাম হচ্ছে থ্রো। তাহলে গেট থ্রো মানে হলো আসলে
পাস করা বা সফল হওয়া। মনির ওয়ান্টস টু গেট থ্রো, মনির সফল হতে চায় বা পাস করতে চায় গেট থ্রো দ্য অ্যাডমিশন টেস্ট, মানে অ্যাডমিশন পরীক্ষায়। 9 নম্বর বলা আছে দ্য মিনিং অফ ওয়ার ইউ এবল টু রিকভার ইউর স্টলেন ল্যাপটপ, মানে রিকভার মানে কি, কোনো কিছু ফিরে পাওয়া, তাই না? এখানে ফিরে পাওয়া অর্থে যেটি হবে সেটা হচ্ছে গেট ব্যাক। সো 9 এর উত্তরটা কিন্তু আবার 1 নম্বর, গেট ব্যাক। এরপর যাব কোশ্চেন 10। 10 নম্বরটা দরকার নেই আপনাদের, এটা বাদ দেন। 10 নম্বর কোশ্চেন। 11 নম্বরে আসেন। এই 10 এর পরে আমি যেটা করছি দেখেন, একই নিয়মে এখানে যে হেডিংটা লিখছি একই নিয়মে আরো এমসিকিউ চাইলে পড়ুন নতুবা স্কিপ করুন। এই জিনিসগুলো আসলে বই থেকে ডাটা নেওয়া, তো আমাদের বইতে এভাবে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া আছে, যে কেউ চাইলে অনেক প্র্যাকটিস করতে পারে, আবার চাইলে কিছু কিছু অংশ স্কিপ করতে পারে। কারণ সমজাতীয় জিনিসগুলো আমরা আলাদা করে সেপারেট করে দেখাই দিছি, যাতে আপনি চাইলেই সহজে বাদ দিয়ে তাড়াতাড়ি বইটা শেষ করতে পারেন। তো সেই দিক থেকে আমাদের জব ইংলিশ বইটা এরকম ভাবে সাজানো আছে। যাই হোক, 11 নম্বর প্রশ্ন আসেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক বাক্য? আই লাইক টু গেট অ্যাট দ্য ট্রুথ, এই যে সত্যের নাগাল পাওয়া অর্থে কি হবে? গেট অ্যাট। সো 11 এর উত্তর হচ্ছে 4 নম্বর, গেট অ্যাট। আই লাইক টু গেট অ্যাট দ্য ট্রুথ মানে সত্যের নাগাল পাওয়া। 12 নম্বরে বলা আছে ইফ আই থট আই কুড ড্যাশ ইট আই উড নট পে মাই ট্যাক্সেস অ্যাট অল। ইফ আই থট, যদি আমি চিন্তা করতাম, আই কুড গেট অ্যাওয়ে উইথ ইট মানে হচ্ছে গেট অ্যাওয়ে উইথ কথাটা মানে হচ্ছে কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া। হ্যাঁ, আই উড নট পে মাই ট্যাক্স, এখানে গেট অ্যাওয়ে উইথ মানে হচ্ছে আরেকটা বিষয় আছে, গে উইথ মানে হচ্ছে কোনো কিছু থেকে পলায়ন করা বা মুক্তি পাওয়া, বা কি বলবো, পলায়ন করা, মুক্তি পাওয়া বা রেহাই পাওয়া, এরকম অর্থে কিন্তু আবার গেট অ্যাওয়ে উইথ ব্যবহার করা হয়। আচ্ছা, মনিরুল, আপনারা 8 এর উত্তর করেছেন। মনিরুল, ইব্রাহিম, তারপরে মুনতাহা, রাজিয়া, সুমি, অনেকেই আনসার দিয়েছেন, বেশ ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখানে দেখেন 12 নম্বরে যেটি হচ্ছে, 12 নম্বরে গেট অ্যাওয়ে উইথ, ইফ আই থট দ্যাট আই কুড গেট অ্যাওয়ে উইথ ইট মানে হচ্ছে যদি আমি ভাবতাম যে আমি এটা থেকে রেহাই পেতে পারি বা মুক্তি পেতে পারি, আই উড নট পে মাই ট্যাক্সেস অ্যাট অল মানে আমি কি করতাম না, আমার ট্যাক্স মোটেও দিতাম না। তার মানে হচ্ছে ট্যাক্স না দিলে যে শাস্তি পাওয়া যায়, সেটা থেকে যদি কোনোভাবে মুক্তি পাওয়ার উপায় থাকতো, তাহলে সে কি করতো? ট্যাক্স দিত না। 13 নাম্বার, প্লিজ গেট ড্যাশ দ্য ট্রেন। দেখেন এখানে ট্রেনে ওঠা বা নামা এরকম একটা বিষয় বোঝাবে। হোয়েন ইট অ্যারাইভস অ্যাট দ্য স্টেশন, যখন স্টেশনে আসে, যখন ট্রেন যখন স্টেশনে আসে, তখন আপনি হয় নামবেন, না হলে ট্রেনে উঠবেন, দুইটাই হয়। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে এখানে কোনটা উত্তর দিব? অপশনে দেখেন কয়টা আছে। গেট ইন মানে ট্রেনে ওঠা, আবার গেট অফ নামা। এখন আমি প্রেফার করছি এখানে গেট অফ। কারণটা হচ্ছে প্লিজ গেট অফ দ্য ট্রেন, দয়া করে ট্রেন থেকে নামবে। হোয়েন ইট অ্যারাইভস অ্যাট দ্য স্টেশন, যখন এটি স্টেশনে আসবে। তো 13 এর উত্তর হচ্ছে 2 নম্বর। এরপর আসেন 14, 15, 16। 14 নম্বরে বলা আছে শি ডিড নট গেট হার ফার্স্ট ইয়ার এক্সাম। শি ডিড নট গেট হার ফার্স্ট ইয়ার এক্সাম, সে তার প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হলো। তো এখানে দেখেন, যেহেতু এক্সাম, পরীক্ষা বা রেজাল্ট এই ধরনের কিছু থাকা মানে হচ্ছে এখানে সফল হওয়া বা উত্তীর্ণ হওয়া অর্থে আমরা গেটের সাথে ইউজ করব হচ্ছে থ্রো, গেট থ্রো। তাহলে শি ডিডন্ট গেট থ্রো হার ফার্স্ট ইয়ার এক্সাম, হি ডিডন্ট গেট থ্রো হার ফার্স্ট ইয়ার এক্সাম। তার মানে সে তার প্রথম বছরের পরীক্ষায় বা প্রথম বর্ষের পরীক্ষায় কি পাশ করেনি বা সফল হয়নি। 15 নাম্বার, হি গট হিজ ইলনেস ইনটু সিক। টু সিক হবে না, এটা ভুল আছে, এখানে টু উইক হবে। আমি একটু বানানটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, হি গট, এখানে গেট ওভার হবে। দেখেন, অসুস্থতা থেকে অসুস্থতা সারিয়ে ওঠা বা অসুস্থতা থেকে ভালো হওয়া, এই অর্থে গেটের সাথে ইউজ করতে হয় ওভার। হি গেট ওভার হিজ ইলনেস ইন 2 উইকস মানে হচ্ছে 2 সপ্তাহের মধ্যে সে তার অসুস্থতা থেকে কি হয়েছিল? সুস্থ হয়ে উঠেছিল। 16 নাম্বার, দ্য বাস কেম অ্যান্ড আই গট। দেখেন, বাস আসলো এবং আমি কি করলাম? বাস থেকে নামলাম। বাস আসলো, আমি নামলাম, অথবা বাস আসলো, আমি বাসে উঠলাম, দুইটাই হতে পারে। তো এখন এখানে অপশনে নামা অর্থে তো ডাউন নাই, সো উঠা অর্থে যেটি হতে পারে সেটি হচ্ছে আপনার ইন প্রিপোজিশন। ট্রেনের ক্ষেত্রে ইউজ হয় স্বাভাবিকভাবে, আর এই ক্ষেত্রে আপনি অন ইউজ করবেন, যেহেতু ইন এবং অন দুইটাই ব্যবহার করা যাচ্ছে, এখানে অন দিতে পারেন। অন উত্তর 16 নম্বর। হ্যাঁ, অন না থাকলে ইনও দেওয়া যাবে, দুটি পারফেক্ট। আচ্ছা, 17 এবং 18 এবং আজকের শেষ দুটি প্রশ্ন। উই উইল বি গেটিং দ্য ট্রেন ইন 10 মিনিটস মানে আমরা 10 মিনিটের মধ্যে ট্রেনের মধ্যে উঠবো, অথবা 10 মিনিটের মধ্যে আমরা ট্রেন থেকে নামবো, দুইটার একটা। সো এখানে নামা অর্থে ডাউন আছে, আর ট্রেনে ওঠা অর্থে ইন আছে। এখন কোনটা দিব?
দেখেন, তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেফার করছি অর্থ অনুযায়ী অথবা আগে পিছে অনুযায়ী। যেমন এখানে উত্তর করলে কিন্তু আমি ইনও উত্তর করতে পারবো, আবার ডাউন উত্তর করতে পারবো। যে আপনি যখন ট্রেনের মধ্যে আছেন তখন আপনি বলতে পারেন যে 10 মিনিটের মধ্যে আমি ট্রেন থেকে নামবো। আপনি যখন ট্রেনে উঠবেন বা স্টেশনে আছেন তখনও বলতে পারেন যে আমি 10 মিনিটের মধ্যে ট্রেনে উঠবো। সো দুইটাই সঠিক। সো এই ক্ষেত্রে আপনি প্রথমটাকে প্রেফার করে আমি উত্তর করে দিচ্ছি 17 1 নম্বর। এরপরে লাস্ট কোশ্চেন 18 নম্বর। হি ওয়াজ ভেরি ইল বাট নাও শি ইজ গট ড্যাশ ইট। সে খুব অসুস্থ ছিল কিন্তু এখন সুস্থ হয়েছে। হ্যাঁ, হি ওয়াজ ভেরি ইল, সে খুব অসুস্থ ছিল, বাট নাও কিন্তু এখন, এখন কি, শি ড্যাশ গট ইট মানে সে এখান থেকে কি হয়েছে, ওভারকাম হয়েছে। আমরা বলছিলাম যে অসুস্থতা থেকে বা সমস্যা থেকে যদি কাটিয়ে ওঠা অর্থে ব্যবহার করা হয় তাহলে আমরা গেট সাথে ওভার ইউজ করব। তো গেট ওভার এখানে পাস্ট টেন্স অনুযায়ী হয়েছে গট ওভার। সে খুব অসুস্থ ছিল কিন্তু এখন কি হয়েছে, অসুস্থতা থেকে সে সুস্থ হয়েছে, অর্থাৎ সমস্যা কাটিয়ে উঠেছে। তো প্রিয় দর্শক, এই যে গেট গ্রুপ ভার্বটি নিয়ে আমরা আলোচনা করলাম, গেটের সাথে অনেকগুলো ব্যবহার শিখলাম, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা প্র্যাকটিসের মধ্যে রাখবেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে থাকবেন।